হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি কথা বলবো রিমনস্টার অ্যানিমেটি নিয়ে। হ্যাঁ, আমি জানি যে এটি নিয়ে ভিডিও বানাতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, আর এছাড়াও চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও আসছিল না। আর এর মেইনলি দুটো রিজন আছে। প্রথমটি হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট অডিয়েন্স নেই যে তারা আমার ভিডিওর জন্য তাকিয়ে থাকবে, কিংবা আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই তারা চেক আউট করবে। আর এজন্যই এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি সেই ভিডিওটিতে রেসপন্স ভালো না আসে, তাহলে পরবর্তী ভিডিও আর বানাতে মন চায় না। ভাই, আমি নিজেই জানি না যে আমি কোন মোটিভেশনে ভিডিও বানাই। তো যাই হোক, আর যে সেকেন্ড রিজনটি আছে সেটি হচ্ছে আবহাওয়া। মূলত আমার কোনো স্টুডিও নেই, আর এজন্য আমি ঘরের বাইরে সাধারণত ভিডিও রেকর্ড করে থাকি। আর ইদানিং আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে ভিডিও রেকর্ড করতে একটু সমস্যা হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মেইন ভিডিও স্টার্ট করা যাক। আর স্টার্ট করার আগে একটি কথা বলে নিই, যদি এই ভিডিওতে একটু নয়েজ হয় তাহলে সেটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা এর আগের 3টি এপিসোড দেখেননি তারা প্লিজ এগুলো চেক আউট করে নেবেন। এগুলো আমি অনেক আগে চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি। আর এই ভিডিওতে আমরা রিমনস্টার অ্যানিমে সিরিজটির একসাথে 4টি এপিসোড সম্পর্কে জানতে চলেছি। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি এই 4টি এপিসোডে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলোই তুলে ধরবো, যাতে আপনারা যখন এর অরিজিনাল এপিসোডটি দেখবেন তাতে আপনাদের কোনো সমস্যা না হয়। নাও এনজয় দিস ভিডিও। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা গোবরুকে দেখতে পাই, যে এখানে ফিল করতে পারে যে তাদের গুহার দিকে কিছু এলফরা আসছে। আর এখানে এই সকল এলফরা গোবরু মানে গবলিনদের কাছে সাহায্য চাইতে এসেছিল, কারণ এখানে এলফদের সাথে মানুষদের একটি যুদ্ধ হতে চলেছে। কিন্তু এখানে এই সকল এলফরা গবলিনদের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে, যেটি দেখে গোবরু এখানে অনেক বেশি রেগে যায় এবং সেখানে সেই সকল এলফদেরকে অপমান করে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এরপর গোবরু জঙ্গলে চলে যায় শিকার করার জন্য। আর এখানে গোবরু কিছু স্লাইমদের মারে, যার ফলে এখানে গোবরু অনেকগুলো স্কিল পায় এবং সেখানে একটি ব্ল্যাক ক্রিস্টাল দেখতে পায় এবং সেখানে সেটিও খেয়ে নেয়, যার ফলে এখানে গোবরু রেপ্লিকেশনের এবিলিটি পায়। আর এটি টেস্ট করার জন্য গোবরু এখানে তার হাত কেটে খানিকটা রক্ত একটি পাথরে ফেলে, যার কারণে আমরা দেখতে পাই যে এই পাথরটির উপর ফেলা তার সেই রক্তের ফোঁটা তারই একটি রূপ ধারণ করে নিয়েছে। এবং গোবরু এখানে দেখতে পায় যে সে এই সকল রেপ্লিকেশনের মাধ্যমে নিজের ভিশনও শেয়ার করতে পারবে। আর এজন্যই গোবরু এখানে তার সকল গবলিনদের জন্য অনেকগুলো ড্রেস বানায় এবং তার সাথে সাথে সেই সকল মেয়েদের জন্য অনেকগুলো ড্রেস বানায় এবং সেখানে সেই সকল ড্রেসের অনেক জায়গায় তার এই সকল রেপ্লিকাদের রেখেছিল, যাতে তারা যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ে যায় তাহলে গোবরু যাতে সেটা ইনস্ট্যান্ট জানতে পারে। তো এভাবেই কিছুদিন পেরিয়ে যায় এবং একদিন গোবরু ফিল করতে পারে যে সেই সকল এলফগুলো পুনরায় ফিরে এসেছে। এবং এটি দেখতে পেয়ে গোবরু বলে, আমি এদের নিষেধ করেছিলাম কিন্তু এরা তবুও আমার কথা শুনেনি, এর জন্য এদের শাস্তি পেতে হবে। আর এরপরেই আমরা দেখতে পাই যে গোবরু সেখানে সেই সকল এলফগুলোকে ধরে ফেলে এবং সেখানে সেই এলফগুলোর লিডারকে অনেক বেশি মারে এবং সেখানে বলে, আমি তোমাদের এখানে আসতে বারণ করেছিলাম না, আর কোনো গবলিনই তোমাদের হয়ে সেই ফাইটে অংশগ্রহণ করবে না, কিন্তু এই জঙ্গল আমাদেরও বাড়ি। যদি মানুষেরা এই জঙ্গলের কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে সেখানেই মেরে ফেলবো এবং তখন হয়তো আমরা তোমাদের হয়ে লড়তে পারি, কিন্তু এখন এটি একদমই হবে না, আর এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। কিন্তু তখন তাদের মধ্যে থেকে একটি এলফ গোবরুকে বলে, আমরা এনাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ইনি সেটি মানেননি। যেটি দেখে সেই এলফটি গোবরুকে বলে, তুমি আমার আত্মসম্মান নষ্ট করেছো, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এমনিতেই ছেড়ে দেবো। তো এখানে বাকি সকল এলফগুলো গোবরুর কাছে ক্ষমা চাইলেও সেই এলফদের লিডারটি গোবরুর সাথে আরো খারাপ ব্যবহার করে, যেটি দেখে এখানে গোবরু এই সকল এলফগুলোকে বলে, ধরো তোমাদের এই লিডার এখানে মারা গিয়েছে, এখন তোমরা শুধুমাত্র একটি উপায়ে বাঁচতে পারো, তোমাদেরকে আমার গবলিনদের সাথে একটি ব্যাটেলে অংশগ্রহণ করতে হবে এবং এই ব্যাটেলে যারা জিতবে তারাই বাঁচার সুযোগ পাবে। এবং এরপরে আমরা দেখতে পাই যে এখানে সকল গবলিনই সে ব্যাটেলে অংশগ্রহণ করে, কিন্তু এখানে বেশিরভাগ গবলিনই মারা যায়। আর যে সকল গবলিন গুলো বেঁচে যায় তাদেরকে গোবরু বলে, তোমরা তোমাদের সাথে আনা সকল ইকুইপমেন্ট এবং তোমাদের অস্ত্রগুলো আমাদের হাতে দাও এবং এখানে সারেন্ডার করো। যেটি শুনে তাদের মধ্যে থাকা একটি মেয়ে এলফ এখানে গোবরুকে বলে, কিন্তু তুমি তো আমাদেরকে বলেছিলে যে এই ফাইটে জিতে গেলে তুমি আমাদের যেতে দেবে। যেটি শুনে গোবরু এখানে বলে, না, আমি তো এরকম কিছু বলিনি, আমি শুধু বলেছিলাম যে তোমরা যদি এই ফাইটে জিতে যাও তাহলে তোমরা বাঁচার সুযোগ পাবে। আর এখানে আমরা দেখতে পাই যে এতগুলো এলফ মেয়ে দেখে গুপচি সেখানে চলে আসে এবং গুপচি এখানে গোবরুকে বলে, বাহ, দারুণ, আজকে এতগুলো এলফ, আজকে তো অনেক বেশি মজা হবে। যেটি দেখে সে সকল এলফ মেয়েরা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে গোবরু গুপচির দাড়ি ধরে নেয় এবং সেখানে বলে, এই বুড়ো, আমার অনুমতি ছাড়া যদি তুই এদের আশেপাশ দিয়েও এসেছিস আমি তোকে সেখানেই মেরে ফেলবো। যেটি শুনে গুপচি এখানে বলে, গোবরু, তুমি যেহেতু এই ভিলেজের চিফ তাই আমি তোমার কথা নিশ্চয়ই মানবো, কিন্তু আমি এখানে আমার নেক্সট জেনারেশনের জন্য একটি ইন্সপিরেশন হতে চাই, তাদেরকে দেখাতে চাই যে তাদের আগের জেনারেশন কি করতে পারে। समझ रहे हो?
মানে এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই বুড়ো কি বলার চেষ্টা করছে। তো যাই হোক, এরপরে গোবরু সেই এলফদের লিডারকে নৃশংসভাবে মেরে ফেলে এবং তাকে খেয়ে নেয়, যার ফলে এখানে গোবরু অনেকগুলো এবিলিটি পেয়ে যায়। আর এভাবেই দিন বেরোতে থাকে এবং গোপকিচিও একদিন একটি অগ্রেতে ইভলভ হয়ে যায়। গোপকিচিও একটি রেয়ার স্পিসিস অগ্রেতেই ইভলভ হয়েছিল, যার কারণে এখানে গোপকিচিও অনেক বেশি শক্তিশালী ছিল। এবং এখানে আমরা গোপকিচি এবং গোবরুর মধ্যে একটি ব্যাটেল দেখতে পাই, যেখানে এরা দুজনেই সমানে সমানে লড়ে, কিন্তু অবশেষে গোবরু সেই ব্যাটেলটি জিতে যায়। এবং এই ব্যাটেলের পরেই গোবরু আমাদেরকে বলে গোপকিচি নিশ্চয়ই আমার একটি আসল রাইভেল। এবং সেই রাতেই আমরা গোবরুকে দেখতে পাই যেখানে তার গুহায় যাচ্ছিল, কিন্তু তখন গোবরু তার সামনে কাউকে দেখতে পায় যে কিনা তার মুখ দেখায় না, কিন্তু সে এখানে গোবরুকে বলে আমি তোমাকে শুধু এটাই দিতে পারবো। আর এরপরেই সে এখানে গোবরুকে কিছু একটা দেয়, আর তখনই গোবরুর চোখ খোলে এবং গোবরু দেখতে পায় যে সে শুধুমাত্র এটি একটি স্বপ্ন দেখছিল। কিন্তু বন্ধুরা, এখানে এটি সত্যিই কোনো স্বপ্ন কিনা সেটি আমরা পরবর্তী এপিসোড গুলোতে জানতে পারবো। আর তখনই সেখানে গভমি চলে আসে এবং গভমি এখানে গোবরুকে নিয়ে হোপসের কাছে যায়। এবং এখানে আমরা দেখতে পাই যে হোপসেও একটি অগ্রেতে ইভলভ হয়ে গিয়েছিল এবং সেও এখানে একটি রেয়ার স্পিসিস অগ্রেতে ইভলভ হয়েছিল এবং সে এখানে হাফ স্পেল লর্ডে ইভলভ হয়েছিল। হোপসের সাথে সাথে অনেকগুলো গবলিনও হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে গোবরু দেখতে পায় যে হোপসের হাতেও ঠিক সেই রকমই মার্ক ভেসে উঠেছে। এবং এখানে গোবরু বুঝতে পারে যে এই সকল ভিলেজার্স গুলো তার জন্য এত তাড়াতাড়ি ইভলভ হচ্ছে, কারণ এখানে গবলিন গুলো এর আগে কোনোদিনও এত তাড়াতাড়ি ইভলভ হয়নি। আর এরপরে আমরা হোপসেকে দেখতে পাই যার শক্তি এখানে আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছিল এবং সে এখানে গোবরুকে তার শক্তি দেখায়। এবং এটি দেখে গোবরু বলে বাহ, তুমি তো দেখে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছো। যেটি দেখে হোপসে এখানে বলে আমি এটি আরো 20 বারের মতো করতে পারবো। যেটি দেখে গোবরু এখানে বলে এর শক্তির সাথে নিশ্চয়ই এই ট্যাটুর কোনো সম্পর্ক আছে, কিন্তু তবুও এ বর্তমানে একটি হাফ স্পেল লর্ড, কিন্তু নিশ্চয়ই এই কিছুদিনের মধ্যেই একটি স্পেল লর্ডে ইভলভ হয়ে যাবে। আর এরপর আমরা দেখতে পাই যে আগের জেনারেশনের অনেকগুলো গবলিন ভিলেজ ছেড়ে চলে যায়, কারণ এখানে তারা কোনোভাবেই নতুন জেনারেশনের গবলিন গুলোর মোকাবেলা করতে পারছিল না। তারা অনেক তাড়াতাড়ি ইভলভ হচ্ছিল, কিন্তু আগের জেনারেশনের গবলিন গুলো অনেক চেষ্টা করেও নিজেদেরকে শক্তিশালী বানাতে পারছিল না। এজন্য তারা এখানে ভিলেজ ছেড়ে চলে যায় এবং যার আগে তারা গোবরুকে এ ব্যাপারটি জানায়, কিন্তু গোবরু এখানে তাদেরকে আটকায় না, বরঞ্চ যার আগে তাদেরকে একটি শক্তিশালী ছুরি দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে দেয়। আর এরপরেই গোবরু এই ব্যাপারটি তাদের সকল গবলিনকে জানায় এবং এখানে সে সকলকে বলে তোমাদের মধ্যেও যদি কেউ এমন থাকো যে তোমরা এই ভিলেজ ছেড়ে চলে যেতে চাও, তাহলে তোমরা সেটি এখনই বলতে পারো, আমি তোমাদের আটকাবো না। কিন্তু এখানে কোনো গবলিনই তার হাত উঠায় না, যেটি দেখে গোবরু অনেক বেশি খুশি হয়। আর এরপর দিন আমরা গোবরুকে দেখতে পাই যে এখানে একটি অগ্রেকে শিকার করে এবং এই অগ্রেটিও একটি মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে সেই মানুষটির কাছে একটি স্পেশাল এবিলিটি ছিল, যার ফলে এখানে গোবরু সেই মানুষটিকে খেয়ে নেয় এবং সেই এবিলিটিটি সে পেয়ে যায়। আসলে এখানে বন্ধুরা সেই মানুষটি পশুদের সাথে টেমিং করতে পারতো, আর এজন্য গোবরু এখানে সেই টেমিং এর এবিলিটিটি পেয়ে যায়। আর এরপর গোবরু তার ব্লেড দিয়ে অনেকগুলো এয়ার রিং বানায়, যেগুলো এখানে সকলের জন্য এক একটি ব্লুটুথ ডিভাইসের মতো কাজ করবে, যে জন্য এখানে সকল গবলিন সে সকল এয়ার রিং গুলো পরে নেয়। আর এরপরে গভমি একটি 3 হর্ন হর্সকে শিকার করে, কিন্তু এখানে গভমি সেটিকে পুরোপুরি ভাবে মানে না, যার ফলে এখানে গোবরু সেই হর্সটিকে তার টেমিং অ্যাবিলিটির কাজে লাগিয়ে নিজেদের ফ্যামিলিয়ার বানিয়ে নেয়। আর এরপর গোবরু একে একে অনেকগুলো মনস্টারকে নিজেদের ফ্যামিলিয়ার বানিয়ে নেয়, যার মধ্যে একটি ভাল্লুক অনেকগুলো ওলফো ছিল এবং তার সাথেই এই 3 হর্ন হর্সটি। আর এরপর আমরা সেই লাল জিলের মেয়েটিকে দেখতে পাই, আর এখানেই আমরা দেখতে পাই যে সেই মেয়েটিও অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই যে সে যখন একটি মনস্টারের মাংস খায় তখন তার মধ্যে হঠাৎ করেই অনেক বেশি স্ট্যামিনা এবং স্ট্রেংথ চলে আসে। আর বন্ধুরা, আমার মনে হচ্ছে এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, মনে হয় এরও অন্য কোনো অরিজিন আছে, যেটি আমরা হয়তোবা পরের কোনো এপিসোডে জানতে পারবো। তো সেদিন রাতেই গোবরু ফিল করে যে তাদের দিকে অনেকগুলো কোবাল্ট আসছে, আর এখানে গোবরু এটিও ফিল করে যে সেই কোবাল্ট গুলোর পেছনে আরো কেউ আসছে। এরপরেই গোবরু দেখতে পায় যে এদের পেছনে অনেকগুলো স্কেলিটন মনস্টার পড়েছিল, যেটি দেখে এখানে গোবরু তার সকল গবলিনদের নিয়ে সেই সকল স্কেলিটন মনস্টার গুলোর উপর আক্রমণ করে দেয় এবং সে এখানে সেই সকল স্কেলিটন মনস্টার গুলোর হাত থেকে সেই সকল কোবাল্ট গুলোকে বাঁচিয়ে নেয়, যেটি দেখে এখানে সেই সকল কোবাল্ট গুলো গোবরুকে নিজেদের লর্ড বানিয়ে নেয়। আর এটি দেখে গোবরু এখানে অনেক বেশি খুশি হয়, কারণ এখানে গোবরুর হাতে 3 ধরনের স্পিসিসের কন্ট্রোল ছিল, মানুষ, এলফ এবং গবলিন। আর এরপর দিন আমরা দেখতে পাই যে গোবরু এবং গোপকিচি একটি শিকার করে এবং এখানে সেটিকে নিয়ে বাড়ি ফিরতে তাদের অনেক বেশি রাত হয়ে যায়। কিন্তু তখনই গোবরু দেখতে পায় যে তাদের সামনে দিয়ে অনেকগুলো মানুষ যাচ্ছে এবং এখানে গোবরু তার স্কিলের মাধ্যমে বুঝতে পারে যে এরা সকলেই হিউম্যানদের ফাইটার এবং এরা এখানে এলফ কিং এর মেয়েকে কিডন্যাপ করার জন্য এসেছে, যাতে তারা এই ফাইটটি জিততে পারে। আর ততক্ষণে সেখানে সেই এলফ কিং এর মেয়েও চলে এসেছিল, আর এখানে এই মেয়েটি অনেক বেশি সুন্দরী ছিল, যেটি দেখে গোবরু এখানে তার উপর
रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं it's okay, it's okay, it's okay। তো যাই হোক, এখানে সে মানুষগুলো একে একে সে প্রিন্সেসের আশেপাশে থাকা সকল এলফগুলোকে মেরে ফেলে এবং তখনই সেখানে এন্ট্রি হয় গবরুর এবং গবরু এখানে আসার সাথে সাথেই সেই সকল মানুষগুলোকে মেরে ফেলে এবং তাদেরকে খেয়ে নেয় এবং যে সকল মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে নিজেদের গুহায় নিয়ে যায় এবং এখানে আসার পর গবরু সেই মানুষগুলোর কাছ থেকে জানতে পারে যে মানুষরা 20 দিনের মধ্যে এলফদের উপর আক্রমণ করতে চলেছে। আর এই ব্যাপারটি জানার পরেই গবরু সেই প্রিন্সেসকে নিয়ে পরদিন সকালে এলফদের কিং এর কাছে যায় এবং সেখানে এই ব্যাপারটি এলফ কিংকে জানায়। আর এখানে গবরু সেই কিংকে টেস্ট করার জন্য তাদের কাছ থেকে রেওয়ার্ড চায়, কারণ এখানে গবরু এবং গবকিচি মিলে তাদের প্রিন্সেসকে বাঁচিয়েছিল। যেটি দেখে এলফ কিং এখানে গবরুকে তাদের একটি মূল্যবান ট্রেজার দেয়, যেটি দেখে গবরু অনেক বেশি ইমপ্রেস হয় এবং এখানে গবরু বলে না আমার এটি লাগবে না। আর এরপরে গবরু তাদের সাথে ইনফরমেশন শেয়ার করে যে আজ থেকে 20 দিন পর মানুষরা আক্রমণ করতে চলেছে, যেটি দেখে এখানে সেই এলফ কিং অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেখানে গবরুকে অনেকগুলো ট্রেজার দেয় এবং তার সাথে কয়েক ব্যারেল অ্যালকোহল দেয়, যেটি দেখে গবরু এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেখানে বাড়ি এসে যখন অ্যালকোহল টেস্ট করে তখন তার এটি অনেক বেশি ভালো লাগে। আর পরদিন সকালে আমরা দেখতে পাই যে গভমি ইভলভ হয়ে গিয়েছে এবং সেখানে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে ভিলেজের অনেকগুলো হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছিল, যেমন গোবি হাফ আর্থ লর্ডে ইভলভ হয়েছিল এবং হোপসাতো ইভলভ হয়ে গিয়েছিল। তো এখানে আমি একে একে এদের সকলের নতুন অ্যাবিলিটির কথা বলে দিই, যেখানে গভমি আইস ম্যাজিক ইউজ করতে পারতো। আর এছাড়াও গভমির চোখের মধ্যে এক ধরনের নতুন অ্যাবিলিটি চলে এসেছিল, যার মাধ্যমে গভমি এখানে তার চোখ দিয়ে যে কাউকে কন্ট্রোল করে তাদের দিয়ে যে কোনো কাজ করাতে পারে। আর গভমি ফিজিক্যালি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তো হোপসাতো এখানে ব্লাড ম্যানিপুলেশনের শক্তি পেয়েছিল। তো এখানে এতগুলো গবলিন একসাথে ইভলভ হয়েছিল দেখে গোপচি এখানে এই সকল গবলিন গুলোর নতুন করে নামকরণ করে। তো এখানে আমি এদের নতুন নাম ধরেই ডাকবো, যেখানে হোপসের নাম হচ্ছে স্পেলসে, হোপসাতোর নাম হচ্ছে ব্লাড সাতো, গভমি ধামি, গভি আর্থি, গোপকিচি, অগ্রেকিচি, গবরু, অগ্রু। এখানে এই নামগুলো আপনারা মনে রাখবেন। আর এখানে গবরু দেখতে পাই যে এদের সকলের শরীরেও সেই সকল মার্ক চলে এসেছে, যেটি দেখে গবরু এখানে বলে আমাকে এই মার্কটির প্রতি খেয়াল রাখতে হবে। আর এরপরেই আমাদের এই গুহায় থাকা সকল স্পিসিসের র্যাঙ্ক দেখানো হয়। তো আমি এই চার্টটি স্ক্রিনে দেখিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো এরপরে এই গবরু এখানে বুঝতে পারে যে মানুষ এবং এলফরা খুব শীঘ্রই একে অপরের মুখোমুখি হবে। আর এই জন্য গবরু তার গুহায় থাকা সকলকে ট্রেন করতে থাকে, যে কারণে গবরু এখানে কোভাল্ট এবং সকল এলফগুলোকে ওয়্যারলেস কমিউনিকেশন মানে তার বানানো সেই এয়ার রিং গুলো দেয়, যেখানে কোভাল্ট গুলো সেটি পরে নেয়, কিন্তু এখানে যে সকল মেয়ে এলফ গুলো ছিল তারা এটি করতে বারণ করে দেয় এবং তারা এখানে বলে যে এগুলো আমাদের আত্মসম্মানের বিরুদ্ধে, যেটি দেখে এখানে গবরু বলে আচ্ছা তাহলে তোমাদের আত্মসম্মান তাই না। আর এরপরেই সেখানে গবরু তাদেরকে তার সেই সাউন্ড প্রুফ রুমে নিয়ে যায় এবং তাদের লজ্জা শরম সেখানে ভেঙে দেয়। समझ रहे हो মানে আমি জানি যে যে এই ভিডিওটি দেখছে সে অনেক বেশি ইন্টেলিজেন্ট, সে নিশ্চয়ই এটি বুঝে গিয়েছে। 時間をかけてエルフのプライドをじっくりひっぺがしてやった。 अबे साले যাই হোক, এরপর তারা সকলে সেই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটি মানে সেই সকল ইয়ারিং গুলো পরে নেয় अब आए ना लाइन पे। এবং এরপরেই এখানে সকলেই তাদের নিজ নিজ ট্রেনিং করতে থাকে এবং একদিন অগ্রেগিচি অগ্রুকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে এবং সেখানে অগ্রুকে বলে সে আর্থিকে পছন্দ করে এবং সেখানে অগ্রুকে বারবার বলতে থাকে যে তার এবং আর্থির মধ্যে যেন একটি সেট আপ করে দেয়। অগ্রু এখানে অগ্রেগিচি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতে তুমি ঝিলের পাশে চলে এসো। আর এরপরেই আমরা দেখতে পাই যে সেখানে আগে থেকে আর্থিও ছিল এবং এখানে এরা দুজনেই একে অপরকে নিজেদের মনের কথা বলে এবং এখানে এরা দুজনেই একে অপরকে অ্যাকসেপ্ট করে নেয় এবং এখানে অগ্রেগিচি অগ্রুর মতোই আর্থের সাথে টি-20 ম্যাচ খেলে এবং এরপর দিন আমরা দেখতে পাই যে এর কারণে অগ্রেগিচি অনেক বেশি এক্সাইটেড ছিল এবং সেখানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তো এটি দেখে অগ্র এখানে বলে হয়তো এটি কাল রাতের টি-20 ম্যাচের ফলে হয়েছে। अबे साले আর এখানেই আমরা জানতে পারি যে আর্থিও অগ্রেগিচিকে আগে থেকে পছন্দ করতো এবং সেখানে এই বিষয়টি ধামিকে জানিয়েছিল, যে কারণে এখানে অগ্র এই ব্যাপারটি আগে থেকেই জানতো। আর এই জন্যই সে এখানে এদের দুজনকে এত তাড়াতাড়ি একসাথে আনতে পেরেছে। আর এরপর আমরা দেখতে পাই যে অগ্র সেই সকল মেয়েদের সাথে একটু টাইম স্পেন্ড করে এবং সেখানে সকলের সাথে টাইম স্পেন্ড করে এবং সকলকেই তাদের নিজ নিজ কাজে সাহায্য করে এবং এখানে সেই অ্যালকেমিস্টিক অগ্রকে তার নিজের বানানো প্রথম একটি ইনভেনশন দেখায়, যেটি দেখে অগ্র তাকে জড়িয়ে ধরে এবং এটি দেখে অগ্রুর বাকি সকল বউ অনেক বেশি রেগে যায় এবং তারা এখানে অগ্রুর সাথেও ঠিক একই কাজ করতে চায় এবং এরপর গবরু সারা রাত এদের সাথে টি-20 ম্যাচ খেলে। गर्लफ्रेंड है तेरे पास এরপর
এরপর দিন আমরা দেখতে পাই যে অনেকগুলো এলফ ওগ্রোর কাছে এসেছিল এবং তারা এখানে তাদের বাকি সকল এলফ সাথীদেরও দেখতে পায়, কিন্তু এখানে তারা তাদেরকে চিনতে পারে না, কারণ এখানে ঘুঘরু তাদের রূপ পরিবর্তন করে দিয়েছিল এবং এই সকল এলফগুলো ওগ্রোকে জানায় যে হিউম্যানরা চলে এসেছে, তাই তাদের যুদ্ধের জন্য যেতে হবে এবং এজন্য এখানে ওগ্রো রাজি হয়ে যায়। আর এখানে ওগ্রো সে সকল এলফদেরকে একটি ওয়্যারলেস ডিভাইস তাদের রাজার জন্য পাঠিয়ে দেয় এবং সেখানে তার সকল গবলিনগুলোকে ফাইটের জন্য রেডি হতে বলে। আর সেদিন রাতের বেলা ঘুঘরু তাদের সকল গবলিন এবং তার সকল ফাইটারদের নিয়ে মানুষদের টেরিটরিতে পৌঁছে যায় এবং তারা এখানে দেখতে পায় যে মানুষরা তাদের চারপাশের সেফটির জন্য একটি ব্যারিয়ার স্পেল কাস্ট করেছিল এবং এটি ভেঙে মধ্যে প্রবেশ করা অনেক বেশি কঠিন, কিন্তু ওগ্রো এখানে সেই ব্যারিয়ারটি সেখানেই ভেঙে ফেলে। আর এরপরেই সেখানে আর্থি তার পাওয়ার ইউজ করে সেই ক্যাম্পের চতুর্পাশে বড় বড় পাথরের দেওয়াল বানিয়ে দেয় যাতে কোনো মানুষই এখান থেকে পালিয়ে যেতে না পারে। আর এরপরেই সেখানে সকলেই তাদের নিজ নিজ অ্যাবিলিটির মাধ্যমে সকল মানুষগুলোকে মারছিল এবং এখানে ঘুঘরু প্রথমে সেখানে সকল আনডেড মনস্টারগুলোকে ফাইটের জন্য পাঠিয়ে দিয়েছিল। আর ঘুঘরু এই অ্যাবিলিটিটি সেই সকল আনডেডদের মাস্টারকে খেয়ে পেয়েছিল। তো এখানে হোপসাতো তার ব্লেড ম্যানিপুলেশনের মাধ্যমে সকল সোলজারগুলোকে মারছিল, আর অন্যদিকে ধামি নিজের গ্লাস নিজের চোখ থেকে সরিয়ে ফেলে, যার ফলে এখানে সে তার আশেপাশে থাকা সকল সোলজারগুলোকে হিপনোটাইজ করে দেয় এবং তাদেরকে একে অপরের দ্বারা ফাইট করাতে থাকে। আর এর সাথেই সে এখানে আইস ম্যানিপুলেশনের মাধ্যমে ফাইট করতে থাকে। আর এদের মধ্যেই সেখানে স্পেলসেও তার ম্যাজিকের মাধ্যমে এই সকল হিউম্যানদের সাথে ফাইট করছিল। আর ওগ্রেকিচি এবং তার সাথে সাথে সকল ফাইটারও এদেরকে এক এক করে মারছিল, কিন্তু তখনই সেখানে হিউম্যানরাও ফাইট ব্যাক করে এবং ঘুঘরু এখানে বুঝতে পারে যে এই সকল হিউম্যানদের একটি মেয়ে লিড করছে এবং তখনই সেখানে ঘুঘরু একটি জোরে গর্জন করে এবং সে সেই লেডি কমান্ডারটিকে ফাইট করার জন্য আহ্বান জানায় এবং এখানে সেই লেডি কমান্ডারটিও এটি বুঝতে পারে এবং সেখানে ঘুঘরুর দিকে এগিয়ে আসে এবং এখানে একটি মেজ সেই লেডি কমান্ডারটির স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয়, কিন্তু এখানে ঘুঘরু তবুও তাকে ডজ করে নেয় এবং সেখানে বলে, বা তুমি তো এদের মধ্যে থেকে সবচেয়ে ভালো, তাই না? তাহলে আমি তোমাকে মারবো না, বরঞ্চ আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আর এটি শুনে সেই কমান্ডার অনেক বেশি রেগে যায় এবং বলে, তোর মতো একটি মনস্টারে এগুলো বলার সাহস কি করে হলো? আগে তুই আমাকে হারিয়ে দেখা, এরপর তুই আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারিস। আর তখনই সেখানে ওগ্রু তার সকল গবলিনদেরকে এই সকল হিউম্যানদের মধ্যে কিছু হিউম্যানদের কথা বলে এবং তাদেরকে বলে এদেরকে ছেড়ে সকলকে তোমরা মেরে ফেলো। আর তখনই সেখানে সেই লেডি কমান্ডারটি ওগ্রের উপর আক্রমণ করে দেয় এবং সেখানে সেই মেসটিও তার আক্রমণের স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয় এবং এর সাথে সাথে সেখানে একটি ম্যাজিক স্পেল কাস্ট করে, যার ফলে সেখানে একটি ব্লু ফ্লেম ড্রাগন অ্যাপিয়ার হয়, কিন্তু এখানে সেই স্পেলের শক্তি অনেক বেশি হয়, সেই মেসটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এটি দেখে স্পেলসে ওগ্রুকে সেখান থেকে সরে যেতে বলে, কারণ এটি অনেক বেশি শক্তিশালী স্পেল ছিল, কিন্তু ওগ্রু এখানে বুঝতে পারে যে সে যদি সরে যায় তাহলে এই লেডি কমান্ডার এখানেই মারা পড়বে। আর এটি বুঝতে পেরে সেখানে সেই লেডি কমান্ডারটিকে বলে, তুমি অনেক ভালো ফাইট করেছো। আর এরপরেই ওগ্রু সেখানে সেই লেডি কমান্ডারটির সামনে চলে আসে এবং সে সেখানে তার স্পেলের মাধ্যমে একসাথে অনেকগুলো শিল্ড কাস্ট করে, আর এগুলো একের পর এক লাগাতার গোবরু কাস্ট করেই যাচ্ছিল, যার ফলে এখানে সেই ব্লু ফ্লেম ড্রাগনের হাত থেকে এরা বেঁচে যায়। আর এরপর দিন আমরা দেখতে পাই যে ওগ্রুর কাছে এলফ কিং চলে এসেছে এবং তার সাথে অনেকগুলো এলফ, এবং এই ফাইটটি জেতার কারণে এলফ কিং অনেক বেশি খুশি হয়েছে এবং সে এখানে ওগ্রু এবং বাকি সকল গবলিনদেরকে একটি পার্টি দেয়। আর এরপর রাতের বেলা আমরা ওগ্রুকে দেখতে পাই যে এখানে সেই সকল হিউম্যানদের কাছে আসে এবং তাদের সাথে তাদের কমান্ডারও ছিল এবং এখানে ওগ্রু এই সকল ফিমেল হিউম্যানদেরও কিছু করেছিল, যার ফলে এখানে এরা এক্সাইটেড হতে থাকে। আর এরপর পুরো রাত ওগ্রু এদের সাথে টি20 ম্যাচ খেলে। やめてくれ。私は貴族の女だぞ。婚前交渉なんかできない。でも俺オーガだから関係ないしおいやめろ。今日はいろんな意味で悲鳴がいっぱい上がった এরপর দিন আমরা দেখতে পাই যে এই সকল হিউম্যানগুলো গোবরোর কন্ট্রোলে চলে এসেছে। अब आए ना लाइन पे। আর এখানে সে সকল হিউম্যানদেরকে ওগ্রু তার সেই ইয়াররিং গুলো পড়তে দেয়। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে গত রাতে এলফ কিং ওগ্রুর কাছ থেকে হিউম্যানদের সকল ইনফরমেশন চেয়েছিল এবং সেখানে বলেছিল, আমরা চিরদিন তোমার উপর ডিপেন্ড থাকতে পারবো না, যদি তুমি আমাদেরকে এটি দাও তাহলে আমি তোমাদের অনেক বেশি অ্যালকোহল এনে দেবো। এবং এই জিনিসটি গোবরুর অনেক ভালো লাগে এবং সেখানে অ্যালকোহলের বিনিময়ে সকল ইনফরমেশন শেয়ার করে দেয়। আসলে এখানে হিউম্যানরা চারদিক থেকে এলফদের উপর আক্রমণ করতে চাচ্ছিল, কিন্তু এখানে গোবরুরা যেহেতু এক সাইডের হিউম্যান ক্যাম্পকে ধ্বংস করে দিয়েছিল, তার মানে আর 3টি হিউম্যান ক্যাম্প আছে। আর এরপর দিন আমরা দেখতে পাই যে গোবরু তার সকল সেনাদের নিয়ে হিউম্যানদের আরেকটি ক্যাম্পের উপর আক্রমণ করে দেয় এবং তারা এখানে সেই ক্যাম্পের সকলকে মেরে ফেলে, কিন্তু এখানে কিছু হিউম্যান যাদেরকে গোবরুর একটু শক্তিশালী মনে হয় তাদেরকে রেখে দেয় এবং এখানে আমরা সেই হিউম্যানদের কমান্ডারকে দেখতে পাই যে এখানে ওগ্রেকিচিকে সমানে সমানে টক্কর দেয় এবং এখানে আমরা দেখতে পাই যে সেই হিউম্যানটি গোবরুর এই সম্পূর্ণ টেরিটরি দেখে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এখানে গোবরুর সকল স্পিসিসদেরকে নিয়ে একসাথে বসবাস করছিল। এসব কিছু দেখে সেই কমান্ডারটি ওগ্রু টিমে আসার জন্য রাজি হয়ে যায় এবং এখানে ওগ্রু এই
সেই কমান্ডারটির কাছ থেকে জানতে পারে যে আসলে হিউম্যানরা এলফদের কাছ থেকে এক প্রকার মেডিসিন চায়। মূলত হিউম্যানদের যে বর্তমান কিং আছে তার হবু স্ত্রীর এক প্রকার রোগ হয়েছে যেটি 90% ডেড রেট আছে। আর তারা এখানে জানতে পেরেছে যে এলভেন ফরেস্টের এলফের কিং এর কাছে এক প্রকার মেডিসিন আছে যেটি সকল প্রকার রোগের কিওর। আর এই জন্য এখানে সেই কিং এদের সকলকে সেই মেডিসিনটি আনার জন্য পাঠিয়েছে এবং গভরু এখানে সেই কমান্ডারটিকে বলে আচ্ছা তাহলে এই সম্পূর্ণ জিনিসই হিউম্যানদের লোভের জন্য হচ্ছে তাই না? আমি এটি বুঝতে পারি কারণ আমিও এক সময় একটি হিউম্যানই ছিলাম, কিন্তু এখানে সেই কমান্ডারটি এর কিছুই বুঝতে পারে না। আর এরপরে আমরা দেখতে পাই যে সেই লাল চুলের মেয়েটি এবং অ্যালকেমিস্টটি সেই কমান্ডারকে দেখে একটু ব্লাশ করছিল, যেটি দেখে এখানে সেই দুই বোন এদের দুজনকে বলে যাক ভালোই হলো তোমরা এখন লাইন থেকে সাইড হলে, তার মানে ওগ্রু শুধুমাত্র আমাদের। আর এরপর আমরা দেখতে পাই যে সেই লাল চুলের মেয়েটিকে ওগ্রু সেই কমান্ডারের নিচে ট্রেনিং করার জন্য ছেড়ে দেয় এবং সেই কমান্ডারটিও সেই লাল চুলের মেয়েটিকে ট্রেন করতে থাকে। আর এরপর ওগ্রু সেই মেডিসিন সম্পর্কে এলফ কিং এর সাথে কথা বলে এবং সেখানে জানতে পারে যে এলফ কিং তার মেয়েকে বাঁচানোর জন্য ওগ্রুকে যে সকল ট্রেজার দিয়েছিল তার মধ্যে তারা ওগ্রুকে এক প্রকার মেডিসিনও দিয়েছিল এবং এটি সেই মেডিসিন যে মেডিসিনটির জন্য হিউম্যানরা এলফদের উপর আক্রমণ করেছে। এবং এটি দেখে ওগ্রু অনেক বেশি চমকে যায় এবং বলে আপনি এটি কি করে করতে পারেন, এই মেডিসিনটির জন্যই তো সম্পূর্ণ যুদ্ধটি হচ্ছে আর এটি আপনি আমাকে এমনিতেই দিয়ে দিলেন। যেটি দেখে সেই এলফ কিং এখানে ওগ্রুকে বলে হ্যাঁ আমি এটি দিতেই পারি কারণ তুমি আমার মেয়ের সেভিয়ার আর আমি এটি কোনোভাবেই মানুষকে দেবো না, এজন্যই আমি এটি আমার মেয়ের সেভিয়ারকে দিয়েছি। আর এটি শোনার সাথে সাথেই ওগ্রু সেখানে সেই মেডিসিনটি বের করে খেয়ে নেয় এবং যার ফলে ওগ্রু এখানে ব্লাড মেডিসিন নামে একটি অ্যাবিলিটি পায় এবং এটি দেখেই ওগ্রু সেখানে তার সামনে থাকে একটি ইনজিওর্ড হিউম্যানকে তার এক ফোঁটা রক্ত খাইয়ে দেয়, যার ফলে এখানে সেই ইনজিওর্ড হিউম্যানটি সম্পূর্ণভাবে হিল হয়ে যায়। যেটি দেখে ওগ্রু অনেক বেশি চমকে যায়, তার সাথে সাথে অনেক বেশি খুশিও হয়। তো এর পরের রাতে আমরা দেখতে পাই যে ওগ্রু এখানে তার সাথে থাকা সকল গবলিনদেরকে নিয়ে হিউম্যানদের তৃতীয় ক্যাম্পে আক্রমণ করে দেয় এবং সেখানে তার স্পেলটির মাধ্যমে হিউম্যানদের অর্ধেক সৈন্যকেই মেরে ফেলে এবং বেঁচে থাকা কিছু সৈন্যদের তার সকল গবলিনগুলো মেরে ফেলে। এবং এখানে আমরা দেখতে পাই যে খুব অল্প সময়ে ওগ্রু এবং তার সকল গবলিনেরা এই ফাইটটি জিতে যায়। আর এরপর দিন ওগ্রু সেই লাল চুলের মেয়েটি এবং সেই লেডি কমান্ডারটিকে নিয়ে এলফদের টেরিটরিতে যায় এবং এখানে এরা দুজন বলতে থাকে ওগ্রু তুমি কি আমাদের এখানে নিয়ে এসে ভালো করেছো, কারণ এলফরা মানুষদের ঘৃণা করে। যেটি দেখে ওগ্রু এখানে বলে না এলফ কিং তেমন নয়, এলফ কিং বাকি এলফদের মতো নয়, সে তোমাদের কিছু বলবে না। আর এরপর এখানে এরা এলফ কিং এর সাথে খাবার খায় এবং বাড়ি ফেরার পথে সেই লেডি কমান্ডার ওগ্রুকে বলে ওগ্রু নিশ্চয়ই আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি কিন্তু এখনো এই রাজ্যের প্রতি আমার কিছু কর্তব্য আছে, তুমি কি সেই মেডিসিনটি রাজার কাছে দেবে যাতে তার হবু স্ত্রীর এই অসুখটি সেরে যায়। তো এখানে ওগ্রু চিন্তা করতে থাকে যদি সে এই মেডিসিনটি রাজার কাছে দেয় তাহলে সে তার বিপদ আপদে কোনো না কোনো দিন রাজার কাছ থেকে সাহায্য পেতে পারে। আর এখানেই আমরা গভরুর মুখ থেকে জানতে পারি যে এই ওয়ার্ল্ডটি 5 ধরনের গডের ব্লেসিং এর উপর টিকে আছে এবং এক একজন এক এক ধরনের গডের ব্লেসিং এর উপর ভরসা করে। এবং বন্ধুরা এই যে আমাদের যে মেন অগ্রেগুলো আছে মানে হোপসা তো ধামি আরো যে মেন অগ্রেগুলো আছে তারাও কিন্তু এক একটি গডের ব্লেসিং পেয়েছে। অগ্র এখানে সেই কমান্ডারটিকে বলে আমি এ ব্যাপারে ভেবে দেখবো। আর এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেদিন এই ফাইটের শেষ ফলাফলের পালা, কারণ আজকে হিউম্যানদের লাস্ট ক্যাম্পের সাথে গবরুদের ফাইট হতে চলেছে। কিন্তু এখানে গবরু সেই হিউম্যানদের দুটো কমান্ডারের কাছ থেকে জানতে পারে যে এই টিম অতটা দুর্বল নয়, কারণ এদের সাথে এক প্রকার স্পেশাল স্পিসিস আছে যারা গবলিন এবং এলফদের খুব সহজেই মেরে ফেলতে পারে। কিন্তু এটি দেখে গবরু আরো বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সেখানে ভাবতে থাকে যে আমি যদি তাদের খেয়ে নিই তাহলে আমি আরো বেশি শক্তিশালী হয়ে যাব। আর এরপরে গবরু তার সকল সেনা নিয়ে হিউম্যানদের উপর আক্রমণ করে দেয়। আর এখানে গবরু তার সকল ডেড মনস্টারদের একটু মডিফাই করেছিল এবং যার ফলে এখানে এরা সূর্যের আলোতেও ফাইট করতে পারছিল, যার ফলে এখানে গবরু খুব সহজেই হিউম্যানদেরকে মারতে থাকে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে কিছু হিউম্যান মিলে একটি আর এর নাম হচ্ছে ফিলিপ্পো, যে কিনা এক্সট্রিমলি পাওয়ারফুল এবং এর কাছেও অনেক দারুণ অ্যাবিলিটি আছে যেটি আমরা গবরুর সাথে হওয়া এর ফাইটে দেখতে পাবো। আর অন্যদিকে আমরা অগ্রুর কাছে দেখতে পাই যেখানে সে সকল হিউম্যানদেরকে মেরে ফেলেছিল এবং সে এখানে একটি মনস্টারকে খাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ফিলিপ্পো চলে আসে এবং ফিলিপ্পো এখানে অগ্রুকে বলে এটি হয়তো খাওয়ার জন্য সঠিক সময় নয়। কিন্তু তখনই সেখানে অগ্রু ফিলিপ্পোকে তার নাম ধরে ডাকে এবং এটি শুনে ফিলিপ্পো অনেক বেশি রেগে যায় এবং বলে আমার নাম একদমই পছন্দ নয়, কারণ এটি শুনে মনে হয় যেন আমি কোনো কীট পতঙ্গ। আর অগ্রু এখানে ফিলিপ্পোকে দেখে অনেক বেশি অ্যালার্ট হয়ে যায়, কারণ এখানে ফিলিপ্পো অনেক বেশি স্কেরি দেখাচ্ছিল। আর তখনই সেখানে ফিলিপ্পো অগ্রুকে বলতে থাকে আচ্ছা তাহলে তুমি হচ্ছে সেই অগ্রে যে কিনা আমাদের সৈন্যদের বারবার মারছে তাই না, তোমার জন্য আমার ছুটি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা সেটি বাদ দাও, তুমি আমাকে বলো যে তুমি কোন গডের ব্লেসিং পেয়েছো। কিন্তু এখানে অগ্রু কিছুই বলে না, যেটি দেখে ফিলিপ্পো এখানে বলে আচ্ছা যদি তুমি আমাকে বলতে না চাও তাহলে কোনো সমস্যা নেই। আর এই বলে ফিলিপ্পো এখানে তার পকেট থেকে অনেকগুলো জার বের করে এবং সেগুলোর মধ্যে থেকে অনেকগুলো প্যারাসাইট বের করে তার আশেপাশে পড়ে থাকা সকল মৃত হিউম্যানদের উপর ছড়িয়ে দেয়। আর এখানে অগ্রু বলতে থাকে এই ছেলেটি দেখতে ছোট হলেও কিন্তু এর ফাইটের অনেক
অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। আর তখনই আমরা দেখতে পাই যে সেই সকল প্যারাসাইটগুলো এক একটি কীটপতঙ্গের মতো দেখতে মনস্টারে রূপান্তর হয়ে যায়, কিন্তু এখানে অগ্রু একসাথে সকলকে মেরে ফেলে। আর তখনই সেখানে ফিলিপ্পো আরেকটি মনস্টারকে স্থাপন করে, আর এটি একটি বিশাল সেন্টিপিড ছিল, যার ফলে সেখানে অনেক বড় একটি ভূমিকম্প হয় এবং এটিকে ধামি এবং অগ্রিকিচিও ফিল করতে পারে। আর সেই সেন্টিপিডটি সরাসরি অগ্রুকে তার মুখে তুলে নেয় এবং সে অগ্রুকে সেখানে মেরে ফেলে। আর এই ব্যাপারটি ধামিও বুঝতে পারে এবং সে এখানে অগ্রিকিচিকে বারবার বলছিল আমাকে তাড়াতাড়ি এদেরকে মেরে অগ্রুর কাছে ফিরে যেতে হবে। যেটি শুনে অগ্রিকিচি এখানে ধামিকে বলতে থাকে ধামি তোমার কি হয়েছে। যেটি শুনে ধামি এখানে বলতে থাকে আমি কোনো একটি আভাস পাচ্ছি, অগ্রুর সাথে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আর অন্যদিকে আমরা ফিলিপ্পোর কাছে দেখতে পাই যে এখানে অগ্রুর মৃত বডিটি দেখে তার সেন্টিপিডটিকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং সে এখানে বলতে থাকে তুমি তো আমাকে বললে না যে তুমি কোন গডের ব্লেসিং পেয়েছো, তো তাই আমি এখন তোমার বডিকে চিরে দেখবো যে তুমি কোন গডের ব্লেসিং পেয়েছো। কিন্তু তখন ফিলিপ্পো যখন অগ্রুর দিকে তাকায় তখন সে দেখতে পায় যে অগ্রু আর সেখানে নেই। আসলে এখানে অগ্রু তার হিলিং অ্যাবিলিটির মাধ্যমে নিজেকে হিল করে নিয়েছিল এবং সে এখানে উল্টো ফিলিপ্পোর উপর আক্রমণ করে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ফিলিপ্পো নিজেকে ট্রান্সফর্ম করে ফেলে এবং সে এখানে গবরুকে হিট করে আকাশে চলে যায়। আর এরপর ফিলিপ্পো এখানে বলতে থাকে তুমি আমার কাছে পৌঁছতে পারবে না। আর এখানে ফিলিপ্পো তার বডি থেকে বেরোনো টেন্টিকেল গুলো দিয়ে উপর থেকে অগ্রুর উপর আক্রমণ করতে থাকে। কিন্তু তখনই সেখানে অগ্রু বলে আচ্ছা তাই নাকি। আর এই বলে অগ্রু সেখানে তার এক্সোস্কেলিটন মোড অ্যাক্টিভেট করে নেয়, যার ফলে এখানে অগ্রু অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং তার সাথে সাথে অগ্রুর পাখাও গজিয়ে যায় এবং এরপরে অগ্রু এবং ফিলিপ্পো সমানে সমানে ফাইট করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ধামি অগ্রিকিচি এবং আর্থি মিলে সে সকল হিউম্যানদেরকে হারিয়ে দিয়েছিল। আর এরপরেই আমরা অগ্রুর কাছে দেখতে পাই যেখানে অগ্রু ফিলিপ্পোকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু সেই সময় ফিলিপ্পো খোলস থেকে বেরিয়ে আসে এবং সে সেখান থেকে পালাতে থাকে। যেটি দেখে অগ্রু যখন এর পিছনে তখনই সেখানে ফিলিপ্পোর সেই খোলসটি তার সামনে চলে আসে। যেটি দেখে অগ্রু বলে একে এর মধ্যে না থেকেও এটিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু সে যাই হোক। আর এই বলে অগ্রু সেখানে এক্সলেসে সেই খোলসটিকে নষ্ট করে দেয়, কিন্তু এর মধ্যে ফিলিপ্পো সেখান থেকে চলে গিয়েছিল। আর এটি দেখে অগ্রু বলে আমি তোমাকে কোনো না কোনো দিন খেয়েই ছাড়বো। আর এর মধ্যেই অগ্রু হিউম্যানদের লিডারের কাছে সেই ওষুধটি পৌঁছে দিয়েছিল এবং সে এখানে তাদেরকে ওয়ার্নিংও দিয়েছিল যে এই ওষুধটি নিয়ে যেন তারা চুপচাপ সেখান থেকে চলে যায়, নয়তো সে তাদের সকলকে মেরে ফেলবে। আর হিউম্যানরা সেই ওষুধটি পেয়েই সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা এটি সেই ওষুধটি ছিল যেটি এলফ কিং অগ্রুকে দিয়েছিল এবং এই ওষুধটির জন্যই এত সব ঝামেলা হচ্ছিল। আর এর সাথে সাথে এই ব্যাটেলটি এখানেই শেষ হয়। আর অগ্রু এখানে আমাদেরকে বলে সে যদি সেই হিউম্যানদের কমান্ডারকে এখানে মেরে ফেলতো তাহলে হিউম্যানরা পরবর্তীতে তাদের সকল শক্তি নিয়ে এলফদের উপর আক্রমণ করে দিত, যেটি একদমই ভালো হতো না। আর সে এখানে সেটি অ্যাভয়েড করার জন্য এই কাজটি করেছে। এরপরে আমরা দেখতে পাই যে অগ্রু সেখানে সকল আহতকে অগ্রিকিচি এবং বাকি সকল মেজ টাইপ গবলিনগুলোকে হিল করতে বলে। আর তখনই সেখানে অগ্রুর সামনে দুটো হিউম্যান সোলজার চলে আসে আর তারা এখানে অগ্রুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু এখানে অগ্রু এদেরকে বলে তোমরা চিন্তা করো না, ফাইট এখন শেষ হয়ে গিয়েছে, তাই আমি তোমাদের কিছু করবো না, কিন্তু এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আর এরপর এরাও সেখান থেকে চলে যায়। তো এরপরেই আমাদেরকে বলা হয় যে এই ফাইটে অগ্রুর 30 জন কমরেড মারা গিয়েছে এবং এখানে এদের মধ্যে অনেকেই ছিল কোবাল্ড, অনেকেই ছিল এলফ এবং অনেকেই ছিল গবলিন। তো এখানে এরা সকলেই সেই সকল মৃতদের জন্য প্রে করে এবং এখানে অগ্রু আমাদেরকে বলে এখানে সকলেই কোনো না কোনো কারণে দুঃখী, কিন্তু তার এখানে কোনো দুঃখ হচ্ছে না, না তার কোনো রিভেঞ্জ নেওয়ার ভাবনা আসছে, তার তো শুধুমাত্র এদের জন্য শক্তিশালী হওয়ার খেয়াল আসছে। আর এই ব্যাটেলের শেষের সাথে সাথেই এপিসোড 7 এখানেই শেষ হয়। তো এখানে এপিসোড 8 এর শুরুতেই আমরা অগ্রুর কাছে দেখতে পাই যেখানে তার সামনে একটি ক্রিপি টাইপের হব গবলিন বসেছিল এবং এখানে আমরা দেখতে পাই যে এটি প্রথমে একটি গবলিন ছিল, কিন্তু এই ব্যাটেলের পরে এটি একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছে এবং সে লাগাতার অনেকগুলো জম্বি খেয়েছে, যার ফলে সে বর্তমানে এই ক্রিপি টাইপের একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছে। আর এর সাথে সাথে আমরা আরো দেখতে পাই যে এখানে লাগাতার গবলিন গুলো ইভলভ হয়ে যাচ্ছিল এবং এখানে হব যে কিনা স্পেলস এর অ্যাসিস্ট্যান্ট ছিল সেও একটি হাফ স্পেল লর্ডে ইভলভ হয়ে গিয়েছিল। আর এর সাথে সাথে এখানে অনেকগুলো গবলিনও হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছিল এবং তারা এখানে সকলেই তাদের মৃত সঙ্গীদের জন্য শক্তিশালী হতে চাচ্ছিল। আর এটি দেখে অগ্রু অনেক বেশি সারপ্রাইজ হয়, কারণ এখানে সকলের মতে গবলিনরা অনেক বেশি সেলফিশ হয়ে থাকে, কিন্তু এখানে এরা যে নিজেদের ভাইয়ের জন্য নিজেদেরকে শক্তিশালী বানাতে চাচ্ছে এটি দেখে অগ্রু সত্যি অনেক বেশি চমকে যায় এবং তার সাথে সাথে অনেক বেশি খুশিও হয়। আর এর সাথেই গোপচিও এদের সকলের নতুন নাম দেওয়াতে বিজি হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সকল গবলিনদের সাথে সাথে কোবাল্ডদের লিডারও ইভলভ হয়ে গিয়েছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে অগ্রু এখানে ঠিক করে দিয়ে সে তার সকল বন্দীদেরকে মুক্ত করে দিবে। আর সে এখানে বলে যে আমি তোমাদেরকে এখন থেকে মুক্ত করে দিয়েছি, যারা যেতে চাও তারা যেতে পারো এবং যদি কেউ থাকতে চাও তাহলে তোমরা আমাদের টেম্পোরারি মেম্বার হয়ে থাকতে পারো। আর এডিশনে সেখানে থাকা সকল ডেমি হিউম্যান যাদেরকে অগ্রু বন্দী বানিয়েছিল তারা অনেক বেশি রেগে যায় এবং তারা এখানে নিজেদেরকে গবলিনদের থেকে সুপিরিয়র মানতো। আর এই জন্য এখানে সকল গবলিনদের সাথে ডেমি হিউম্যানদের একটি তর্ক লেগে যায়। আর এর মধ্যেই সেখানে সে সকল ডেমি হিউম্যানদের লিডার ধামিকে বলে তুমি তো এদের লিডার তাই না, তাহলে চলো আমরা দুজন ফাইট করি আর আমাদের মধ্যে যে জিতবে সে এখানে রাজ করবে। মানে ভাই যে প্লেটে খেলো সেই প্লেটই ছিদ্র
করছে, মানে অগ্রু তো এদের চাইলেই মেরে ফেলতে পারতো, কিন্তু অগ্রু এদেরকে একটি সুযোগ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এরা অগ্রুর উপর দিয়েই কথা বলছে। তো যাই হোক, তাদের দুজনের মধ্যে অগ্রু চলে আসে এবং এটি দেখে এখানে সেই ডেমি হিউম্যানটি বলে, ও আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এদের লিডার, তাই না? কিন্তু এখানে এই গুহায় একটি ধামফেল থাকতে একটি অগ্রে কি করে এদের সকলের লিডার হতে পারে? আসলে বন্ধুরা, ধামে একটি ধামফেলে এই গল্প হয়েছিল এবং ধামফেল অগ্রে এদের চেয়ে শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এখানে অগ্রু তো কোনো সাধারণ অগ্রে নয়, যার কারণে এখানে অগ্রু একটি ধামফেলের চেয়েও শক্তিশালী। তো এখানে অগ্রুকে অসম্মান করতে দেখে ধামি অনেক বেশি রেগে যায়। এটি দেখে অগ্রু এখানে বলে, ধামি তুমি কিছু করো না, আমি এদেরকে হ্যান্ডেল করছি। আর এরপরেই আমরা দেখতে পাই যে অগ্রু এদের সকলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং এরপরে আমরা দেখতে পাই যে অগ্রু এদের সকলকে মেরে এদের তাদের জায়গা বুঝিয়ে দেয় এবং অগ্রু সেই ফাইটটি জিতে যায় এবং সেই সকল ডেমি হিউম্যান সেই ব্যাটেল হেরে যায়। আর এটি দেখে সেখানে সকল ডেমি হিউম্যানই অগ্রুর উপর আক্রমণ করে দেয়, কিন্তু এখানে অগ্রু তাদের সকলকেই মেরে ঘায়েল করে দেয়। আর তখনই সেখানে তাদের মধ্যে থাকা একটি গরিলা টাইপ ডেমি হিউম্যান এসে অগ্রুকে একটি ঘুষি মারে, যেটি অগ্রুর গায়ে লাগে, যেটি দেখে এখানে সেই ডেমি হিউম্যানটি মনে করছিল যে সে অগ্রুকে হারিয়ে দিয়েছে, তার মানে সে বর্তমানে এখানকার রাজা। কিন্তু তখনই সেখানে অগ্রু ফিরে আসে এবং সেখানে তার পরবর্তী এক আক্রমণে সেই ডেমি হিউম্যানটিকে সেখানে হারিয়ে দেয়। আর এরপর সে এখানে তার সকল মেজ টাইপ হবগবলিনদের তাদেরকে হিল করতে বলে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন ধামির উপর লাইন মারতে থাকে, যেটি দেখে গৌরু অনেক বেশি রেগে যায় এবং সেখানে এরপর সেই হাফ ধামফেলকে ধরে অনেক বাজেভাবে পেটায় এবং তাকে বলতে থাকে, তোর সাহস কি করে হলো আমি থাকতে আমার বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডের মতো আচরণ করার। আর বন্ধুরা, এরপর আমাদের কিছু র্যান্ডম সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে অগ্রু কিভাবে এই সকল মেয়েদের সাথে কতটা খুশি আছে এবং তার সাথে সাথে এখানে অগ্রুর সাথে সে মিস্টেরিয়াস ক্রিয়েচারের পুনরায় দেখা হয় এবং তারা এখানে পুনরায় সেই কাজ করে, যার ফলে এখানে এই সকল মেয়েরা পুনরায় লেগে যায় এবং তার সাথে পুনরায় সে সকল একই জিনিস ঘটনা। আর এখানে আমরা দেখতে পাই যে ধামি অনেকগুলো হিউম্যানকে নিজেদের কন্ট্রোলে নিয়ে তাদেরকে হিউম্যানদের মধ্যে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দেয় এবং এখানে ধামি জানতে পারে যে সে সকল হিউম্যানরা পুনরায় ফিরে যাচ্ছে। আর এটি যখন অগ্রু এলফ কিংকে জানায়, তখন এলফ কিং অগ্রুর গুহায় থাকা সকলকেই তাদের পার্টিতে ইনভাইট করে এবং এখানেই তারা এই পার্টিটি এনজয় করে এবং সেই ডেমি হিউম্যানটি অনেক বেশি নেশা করে ফেলে এবং সেখানে অগ্রুকে বলে, অগ্রু তুমি তো কিছুদিনের মধ্যেই হিউম্যানদের ভিলেজে চলে যাবে, তাহলে ততক্ষণের জন্য আমাকে এই গ্রামের লিডার বানিয়ে দাও। তো এই সকল র্যান্ডম জিনিসের পর একটি ইম্পর্টেন্ট জিনিস আসে, যেখানে আমরা দেখতে পাই যে অগ্রু তার সকল সঙ্গীদেরকে 4 টিমে ডিভাইড করে দেয় এবং এরা বর্তমানে হিউম্যানদের মধ্যে গিয়ে হিউম্যানদের সম্পর্কে জানে এবং অগ্রু এখানে এদেরকে 4 ধরনের নিয়ম শিখিয়ে দেয়, যার মধ্যে প্রথমটি ছিল সবাইকে বাইরের দুনিয়া সম্পর্কে জানতে হবে, আর দ্বিতীয়ত যদি কেউ কোনো প্রবলেমে ফেসে যায় তাহলে তাকে সেটি নিজেকেই সলভ করতে হবে, তৃতীয়ত নিজেদের ডেভেলপ করতে হবে এবং চতুর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্টের নিয়মটি হচ্ছে সবাইকে জীবিত থাকতে হবে। আর এরপরেই আমরা দেখতে পাই যে অগ্রু এদের সকলকে 4 ভাগে ভাগ করে হিউম্যানদের গ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আর অবশেষে অগ্রু তার বানানো একটি আর্টিফিশিয়াল সেন্টিপিডের মাধ্যমে তার সকল বউদের নিয়ে হিউম্যানদের একটি সিটির উদ্দেশ্যে যেতে থাকে। আর এর সাথেই এপিসোড 8 এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, যদি কেউ এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিন যে আপনি এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি আমি একসাথে রেকর্ড করেছি, তাই যদি ভিডিওর ভয়েস কোয়ালিটি কিংবা একটু নয়েজ হয় তাহলে তার জন্য আমি দুঃখিত। আর এছাড়াও যদি আমি কোনো ইম্পর্টেন্ট সিন বা ইম্পর্টেন্ট ডায়লগ মিস করে থাকি তার জন্য আমি দুঃখিত। তাছাড়াও আমি 5টি এপিসোডকে একটি ভিডিওতে কভার করেছি, এজন্য কিছু জিনিস মিস হতেই পারে। বাই দ্য ওয়ে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুনরায় দেখা হবে রিমনস্টারের পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।